তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচনগুলো সুসংহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হবে সব দলের আলাপ আলোচনার মাধ্যম। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের প্রাণভোমরা, কেউ যাতে আর এটিকে আর হত্যা করতে না পারে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। জনাব তারেক রহমান বলেছেন, দেশ জুড়ে লক্ষাধিক স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিনামূল্যে প্রতিটি নাগরিককে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হবে। আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপির 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করব। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় এ সময় উচ্চ আদালতকে ধন্যবাদ জানান বিএনপির এই সিনিয়র নেতা। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে এবং দেশের গণতন্ত্রকে, আমরা যে প্রাতিষ্ঠানিক রূপের কথা বলছি, কারণ হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। এদিকে আমরা বিএনপি পরিবারের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কথা বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে। আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। বিএনপি ক্ষমতায় আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুনের শিকার এবং 24 জুলাই শহীদদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতারা। এই অনুষ্ঠানটি যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদেরকে আমরা কখনোই ভুলে যেতে পারবো না। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।